আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকালবেলা থেকে। বিকালবেলা গাছে পানি দিতে আসলাম। তো আমাদের ছাদটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ছাদে কাজ করতেছিল অনেক দিন ধরে। তো এখন কাজ মোটামুটি প্রায় শেষের পথে। সবগুলা বক্সে টাইলস লাগানো শেষ। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তো আজকে আমাদের গাছে যে বেগুন ধরেছে, বেগুনও পারবো। এর আগেও বেগুন অনেকগুলো তুলেছি, ভিডিও করা হয় নাই। পানি দিতে দিতে আমাদের গাছের কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। এখানে যে বেগুন গাছটা আছে, এই বেগুন গাছটাতে আরো বেগুন ছিল, পাড়া হয়ে গেছে। এখানেও নতুন বেগুনের চারা দিয়েছি। আর এই যে এই বেগুন গাছটাতে একটা বেগুন বড় হয়েছে, আজকে তুলবো। এখানে অনেকগুলা ফুল আসছে, বেগুন ধরতেছে। আর এই যে মিষ্টি কুমড়া গাছটা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বরবটি গাছটা একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, সেজন্য আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের মাচাং, লাউয়ের মাচাঙ্গে একটা কচি পড়েছে লাউয়ের। তো এটা টিকে কিনা জানি না, তো টিকলে তো পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই মাচাংটাতে দুইটা গাছ আছে, একটা লাউ গাছ আর একটা মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছটাতে অনেকগুলো ফুল আসছে। তো একটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে বড় হতে পারে, যদি বড় হয় তো আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াটা বড় হচ্ছে মনে হলো। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব কতটুকু বড় হয়েছে। এই গেল আজকে আমাদের গাছগাছালির অবস্থা। শীতের বিকালটা আকাশটা এইরকম, তো কুয়াশা কুয়াশা একটা অবস্থা আছে, সেজন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এরই ফাঁকে ওর বাবা বেগুনটা পাড়তেছিল। তো বেগুনটা পাড়তে যেয়ে হাতে কাটা ফুটে গেল। বেগুন আমরা কেচি দিয়েই কাটি, তো আজকে কেচিটা নিয়ে আসতে ভুলে গেলাম। তো ওর বাবা বলে একটা বেগুনই তো হাত দিয়েই পারি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছের বেগুন, আর আজকে বেগুনটা দিয়েই বেগুনি বানানো হবে, আপনাদেরকেও একটু দেখাবো। এই হচ্ছে আমাদের ড্রাগন গাছটা। আমাদের গাছগাছালি তো আপনাদের সাথে প্রায় প্রায় আমি শেয়ার করি। তো আমাদের গাছগাছালি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গাছগাছালির যত্ন আমি কিভাবে নিব তাও পরামর্শ চাই আপনাদের কাছে, আপনারা আমাকে পরামর্শ দিবেন। বেগুনটা গাছ থেকে পাড়ার সময় তো দেখেছেন, এখন পাতলা সাইজ করে কেটে নিলাম, বেগুনি বানাবো। তো বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেসন দিয়ে, লবণ মরিচ হলুদ। এই তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ব্যাটারটাতে চুবিয়ে চুবিয়ে বেগুনিগুলা বানাবো। তো গাছের বেগুন দিয়ে বেগুনি বানাচ্ছি। আমি যখন বেগুনিগুলা বানাচ্ছিলাম তখন ওর বাবা এসে বলতেছিল যে বাসায় মেহমান আসতেছে 2-3 জন, নাস্তা বানাতে হবে। তো তখন ভাবলাম যে যেহেতু বেগুনি বানাচ্ছি আমরাও খাবো আর মেহমানদেরকেও দিব। আর এদিকে অফ ক্যামেরায় আমি নুডলসটাও রান্না করেছি, নুডলসটা দিয়ে দিব, তাহলে মেহমানদের নাস্তা হয়ে যাবে। আর ফ্রুটস দিব, কিছু ফ্রুটসও আছে, পেয়ারা আছে, আপেল আছে। তো দেখি কোনটা দেওয়া যায় মেহমানকে। তো
তো এদিকে বেগুনিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। খুব মচমচেও হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই মচমচে হয়েছে। আর এদিকে কড়াইতে আমি ২-৩ শিফটে বেগুনিগুলা ভেজে নিচ্ছি। মেহমান তো এসেছিল, নাস্তা-টাস্তা করেই চলে গেছে। তো চলে যাওয়ার সময় ওর বাবা মেহমানদেরকে একটু এগিয়ে দিতে গিয়েছিল। তো আসার পথে ২ প্যাকেট টোস্ট আর একটা পাউরুটি আর চায়ের এই বয়ামটা নিয়ে আসছে, চা পাতা। আর আজকে আমার ছেলে বলছিল পিজ্জা বানাবে। পিজ্জা বানানোর জন্য এখানে ইস্ট আর নিয়ে আসছে অরিগেনো। আজকে এই বাজার সওদা নিয়ে আসছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।